হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে পোস্ত দিয়ে আর মাছের রেসিপি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। যারা মাছ খেতে ভালোবাসো তাদের এই ধরনের রেসিপি খুবই ভালো লাগবে। এখন যেহেতু বেশিরভাগ মানুষের হাতেই সময় খুব কম থাকে, তাই চটজলদি কিভাবে এই মাছটা রান্না করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছের পিস আমি খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সর্ষে, আর পোস্ত নেব আমি 3 টিস্পুন। পোস্তটা একটু বেশি করে দেব, কারণ সর্ষে খাওয়া খুব একটা ভালো না, তাই পোস্ত দিয়ে আমি রান্নাটা করছি। একটু সর্ষে দিলে ঝাঁঝটা হবে, সেই কারণেই সর্ষেটা দেওয়া। এবার এই কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত আমি একটু নুন দিয়ে পেস্ট করে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মধ্যে। যেহেতু আর মাছে আঁশ নেই, আর কি বলতো, যেমন ইলিশ মাছও কিন্তু আমরা ভেজে রান্না করি না অনেক সময়, তো এটাও না ভেজে রান্না করে তোমরা একবার দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার এই সর্ষে পোস্তার পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মেখে জাস্ট 2-1 মিনিট রেখে দেব, কারণ খুব বেশি সময় রাখার দরকার নেই। সর্ষে বেশিক্ষণ না বেটে রাখাই ভালো। সর্ষে পোস্তার পেস্ট দিয়ে খুব ভালো করে মাছটা আমি মেখে নিয়েছি। এবার জাস্ট 2 মিনিট রেখে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ঘষে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন। একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা টমেটো। এবার 2 মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা দেবে তোমরা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এই রান্নায় আমি কিন্তু আর কোনো মশলা দেব না। দেখাই যাচ্ছে মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত দিয়ে মেখে রাখা মাছ। এইভাবে তোমরা একবার রান্না করে দেখতে পারো। যেমন স্বাদে হবে অপূর্ব, তেমনি সময়ও কম আর খেতেও ভীষণ টেস্টি। তার কারণ মাছটা কিন্তু ভীষণ সফট থাকবে। যদি আঁশ ছাড়া মাছ একটু ভেজে নাও তাহলে দেখবে কড়া হয়ে গেছে, তো মাছটা একটু হার্ড হয়ে যায়। এইভাবে মাছটা রান্না করে দেখবে অপূর্ব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখতেই পাচ্ছ, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। দেখতে পেয়েছো কেমন হয়েছে? গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। নেড়ে নেওয়ার পরে আমি একটু মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু জল দিলাম তাই দিয়ে দিচ্ছি আবার একটু টেস্ট অনুযায়ী নুন দিলাম, তাই ভালো করে মিশিয়ে দিতে হবে। একবার শুধু এইভাবে রান্না করবে, দেখবে যে কত কম সময়ে কত ভালো রান্না হয়ে গেল। এবার জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ। তবে এই মাছে কিন্তু গ্রেভি খুব একটা বেশি ভালো লাগবে না, আর একটু শুকোতে হবে। একটু নেড়ে দিচ্ছি, আরও একটু কষবে, কেননা এই যে দেখতে পাচ্ছ গ্রেভি, এটা আরও ড্রাই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু নেড়ে দেব। আস্তে আস্তে নাড়তে হবে, কারণ আর মাছ কিন্তু খুব নরম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 2 মিনিট রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তোমাদেরকে দেখাবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা মাছ আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো। দেখতেই পাচ্ছ অপূর্ব। এই ধরনের মাছ হলে আর কিছু লাগবে শীতের দিনে
এত সুন্দর ধনিয়া পাতার গন্ধ, কাঁচা লঙ্কার ফ্লেভার, আর গরম গরম ধোয়া ছটানো ভাত, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। আর তোমরা দেখতেই পেলে যে কত তাড়াতাড়ি কোনো রকম হাঙ্গামা নেই, ইজিলি তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে আর মাছ। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা হলো গ্রেভি। প্রথমে গ্রেভিটা দিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের পিস। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি সর্ষে পোস্ত দিয়ে আর মাছ। আর তোমরাও এভাবে একদিন রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।